নিতুর সাথে সারাদিনে সকলকে আবারও ওয়েলকাম। আজকে আমাদের গন্তব্য কলকাতার একমাত্র শক্তিপীঠ কালীঘাটের মায়ের মন্দির। এখানে আসার জন্য আমি প্রথমেই চলে এসেছি যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। এই মেট্রো স্টেশনের গেট নম্বর 6 দিয়ে বেরিয়ে সামনের দিকে মিনিট 4-5 মতন হাঁটলেই কিন্তু কালীঘাটের মায়ের মন্দির চলে আসবে। আর আপনারা চাইলে কালীঘাট মেট্রো হয়েও আসতে পারেন, কারণ মন্দিরটি এই দুটি মেট্রো স্টেশনের মাঝখানে অবস্থিত। স্কাইওয়াক কিন্তু রেডি এখনো হয়নি, হচ্ছে, তবে দেখে কিন্তু মনে হচ্ছে যে স্কাইওয়াকটা এবছরের মধ্যে স্টার্ট হয়ে যাবে। এটা দক্ষিণেশ্বরে যেরকম স্কাইওয়াক রয়েছে, কালীঘাটেও কিন্তু এটা কিন্তু তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পরে দক্ষিণেশ্বরের মতনই হয়ে যাবে। কিন্তু স্কাইওয়াকের নিচ দিয়ে কিন্তু 3 থেকে 4 মিনিট হাঁটলেই কিন্তু মন্দিরের কিন্তু গেট কিন্তু আমরা পেয়ে যাব। মায়ের মন্দিরটি বহু বছরের পুরনো, কিন্তু নতুন রূপে নতুনভাবে সেজে উঠেছে এই মায়ের মন্দির। তাই আজকে আপনাদের সকলকে সঙ্গে করে নিয়ে চলে এলাম মাকে দর্শন করতে। দক্ষিণেশ্বরের মাকে দর্শন আমি অনেকবার করেছি, কিন্তু কালীঘাটের মাকে দর্শন করতে আমি এই প্রথম আসলাম। এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশ, আর বাইরের অংশের চারিদিকের দেয়ালে কিন্তু আঁকা রয়েছে এরকম নানা দেবদেবীর মূর্তি, আর তার নিচে কিন্তু লাইটও লাগানো রয়েছে। আমি যদিও একটু বিকেল বিকেলে এসেছি, তাই লাইটগুলো জ্বললেও এখনও লাইটের সৌন্দর্যটা অতটাও পরিষ্কার নয়। আর একটু সন্ধে হলে আপনাদেরকে দেখাবো এই কালীঘাটের মায়ের মন্দির কীরকম নতুন রূপে সেজে উঠেছে। আর এই যে গেটটা দেখছেন, মানে প্রথমেই যে গেটটা পড়ছে, এটা হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার 3 নম্বর গেট। আজকে সবকটা গেটই কিন্তু খোলা রয়েছে, তবে 3 নম্বর গেট দিয়ে কিন্তু ঢুকবো না। আর পুজো সামগ্রীর দোকান কিন্তু অহরহ রয়েছে, মানে চারিদিকে প্রচুর। আর পুজোর ডালি এখানে 51 টাকা থেকে শুরু করে 1051 টাকা পর্যন্ত রয়েছে। আপনারা যে যেরকমভাবে মাকে পুজো দিতে চান সেরকমভাবে দিতে পারেন। আর পুজোর ডালি নেওয়ার সময় আপনারা যদি পুরোহিতকে দিয়ে পুজো করাতে চান, তাহলেও কিন্তু এখানে প্রচুর পান্ডা রয়েছে, তাদের সঙ্গে কথা বলে দক্ষিণা কত লাগবে, কি প্রসেসিং আছে, সমস্তটা ভালো করে জেনে নেবেন। আর এই যে সামনে এগিয়ে আসে, এটা হচ্ছে মন্দিরে ঢোকার 2 নম্বর গেট। চলুন আগে পুজোর ডালা নিয়ে নিই, তারপরে তো ভেতরে ঢুকবো। আমার পুজো সামগ্রী নেওয়া হয়ে গেছে। এবার 2 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে আমি বাঁদিকে মোড় নেব। আর বাঁদিকে মোড় নিলেই মন্দিরের দেয়ালে আপনারা এখানে দেখতে পাবেন মায়ের বিভিন্ন রূপ, আর চারিদিকে রয়েছে টেরাকোটার অপূর্ব সুন্দর কারুকার্য। আর মন্দিরটা কিন্তু সন্ধে হতে না হতেই চারিদিকে আলো কিন্তু জ্বেলে দেওয়া হয়েছে। আর একটু সন্ধে হলে মন্দিরটা দেখতে আরও সুন্দর লাগবে। আর ডান দিকে এই যে রেলিং করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে দাঁড়িয়েই কিন্তু পুজো দিতে হবে। চলুন এবার তাহলে আগে পুজোটা দিয়ে নিই। আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। বাইরে বেরিয়ে আসার পরে মন্দিরের সাইডে যে অংশটা রয়েছে সেখানটায় আসলাম। আমি এখন দাঁড়িয়ে আছি 3 নম্বর গেটের সামনে, আর উল্টো দিকে আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে 4 নম্বর গেট। চলুন এবার চারিদিকের মন্দিরটা একবার ঘুরে দেখি, আপনাদেরকে দেখাবো, তার সাথে আমি নিজেও দেখব। কারণ ভিডিওর শুরুতেই আজকে আপনাদেরকে আমি বলেছি যে কালীঘাট মন্দিরে আজ আমার প্রথমবার। এর আগে সত্যি মাকে দর্শন করতে আমি এখানে কখনোই আসিনি। এখান থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই বাঁ হাতে রয়েছে মা মনসার মন্দির। কালীঘাটের মন্দিরের ভেতরে কিন্তু বেশ অনেকগুলো ছোট ছোট মন্দিরও রয়েছে। চলুন মনসা দেবীকে দর্শন করে নিই। এখানে কিন্তু মনস্কামনা পূরণ করার জন্য অনেকেই ধাগাও বেঁধে রেখেছে। আর মনসা মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভোলেনাথের মন্দির। চলুন ভোলেনাথকেও দর্শন করে নিই। মায়ের মন্দিরে কিন্তু মোট 5খানা গেট রয়েছে। আপনারা যে কোনো গেট দিয়ে ঢুকে কিন্তু মাকে পুজো ও দর্শন করতে পারবেন, তবে সবসময় সব গেট কিন্তু খোলা থাকে না। আজকে সবকটা গেটই খোলা ছিল, তবে এই কালীঘাটের মা কিন্তু মায়ের যে 5 নম্বর গেটটি রয়েছে সেদিকে মুখ করেই বিরাজ করছেন।
ওই গেটটিকে অনেকে দক্ষিণা গেটও বলে। আর এই কালীঘাটের মা কিন্তু এখানে দক্ষিণা কালীমা নামেই পূজিত। তো চলুন এবার আমরা গেট নম্বর 1-এর দিকে যাই। এই যে এইদিকে যে গেটটা আপনারা এখন দেখবেন, এটা হচ্ছে 1 নম্বর গেট। 1 নম্বর গেট দিয়ে ঢুকলেই আপনাদের বাঁ হাতেই প্রথমেই পড়বে রাধাকৃষ্ণের মন্দির। আর এখানে দেখুন বিভিন্ন ফুল ও ফুলের মালা কিন্তু বিক্রি হচ্ছে। চলুন আগে রাধাকৃষ্ণকে দর্শন করে আসি। রাধাকৃষ্ণের মন্দিরটাও কিন্তু অপূর্ব সুন্দর। এবার আপনাদের মন্দির সম্পর্কে কিছু তথ্য বলি। পৌরাণিক কাহিনী অনুযায়ী 51 শক্তিপীঠের মধ্যে এই কালীঘাটের কালী মন্দিরও হলো একটি। এখানেই নাকি দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল। আর সেখান থেকে 1809 সালে এই মন্দিরটি আদিগঙ্গার ঘাটের তীরে তৈরি হয়। আর রাধাকৃষ্ণের মন্দিরের ঠিক সামনেই রয়েছে দুটো মহাদেবের মন্দির। চলুন মহাদেবকে দর্শন করে নিই। সন্ধে হয়ে অন্ধকার হয়ে এসেছে আর চারিদিকে কিন্তু আলোগুলো জ্বেলে দিয়েছে। আলো জ্বালানোর পরে এই কালীঘাটের মায়ের মন্দির যেন এক স্বর্গীয় রূপ নিয়েছে। সত্যি কথা বলতে মন্দির মানেই যেন এক আলাদা শান্তি, এক স্বর্গের অনুভূতি। আর এখানে এত সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটাকে, যা দেখে আপনার মন কিন্তু ভালো হয়ে যেতে বাধ্য, অস্থির মনও শান্ত হয়ে যাবে। তবে মন্দিরের গর্ভগৃহে যেখানে মা আছেন সেখানে কোনো রকম ভিডিও বা ছবি করা কিন্তু অ্যালাউ ছিল না। আর এই যে মায়ের মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা একটা 8 তলা বিশিষ্ট মন্দির। উপরের অংশটিতে যে সোনালী বর্ণের কাজ করা রয়েছে সেটা কিন্তু 5 কেজি সোনা দিয়ে তৈরি করা হয়েছে। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি 5 নম্বর গেটের ওখানে। এদিকে মুখ করে কিন্তু মা গর্ভগৃহে বসে রয়েছেন। আর 5 নম্বর গেটের ঠিক সামনেই কিন্তু রয়েছে বলিঘর। আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, কালীঘাটে কিন্তু এখনও পশু বলির প্রচলন রয়েছে। শনি মঙ্গলবারে কিন্তু এখানে বলি হয়। আর বলিঘরের ঠিক সামনেই রয়েছে একটি শিব মন্দির। তবে চলুন আগে বলির জায়গাটা আপনাদেরকে দেখাই, তারপরে ভোলেনাথের মন্দির দর্শন করাবো। এবার আপনাদেরকে মন্দির সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন আমি দিয়ে দিই। মন্দিরটি ভোর 4টেতে খুলে দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টেতে খুলে রাত্রি 8:30টায় বন্ধ হয়ে যায়। আর শনি মঙ্গলবারে রাত্রি 9:30 পর্যন্ত মন্দির কিন্তু খোলা থাকে। আর শিব মন্দিরের পাশেই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের সোজাসুজি রয়েছে কুণ্ডুঘাট, সেদিকে তো আমি আপনাদেরকে নিয়েই যাব। আরও একটা কথা বলা, সেটা হচ্ছে সন্ধ্যা আরতি কিন্তু সন্ধে 6:30টার সময় শুরু হয়। আর দুপুরের ভোগ দেওয়া হয় মাকে দুপুর 12টায়। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই 4 নম্বর গেটের দিকে। আর 4 নম্বর গেটের ঠিক পাশেই রয়েছে কুণ্ডুঘাট। আর এই মন্দিরে কিন্তু কোনো রকম ভোগ প্রসাদ যে বসে খাওয়ানো হবে বা কুপন কেটে খাওয়ানো হবে সেরকম কোনো ব্যবস্থা নেই। মাকে ভোগ দেওয়ার পরে সেই ভোগই বেলা 1টার পরে সবাইকে হাতে হাতে প্রসাদ হিসেবে দেয়া হয়। আর এই যে কুণ্ডুঘাট, এই কুণ্ডুঘাটের চারিদিকে রয়েছে 10 মহাবিদ্যার যে 10 দেবী তারই সব মূর্তি। আর তার চারিপাশেই রয়েছে টেরাকোটার কাজ। এ যেন এক আলাদাই সৌন্দর্য। তাই আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যারা একটু কাছের থেকে আসছেন তারা চেষ্টা করবেন সন্ধ্যের দিক করে কালীঘাটের কালী মন্দিরের মাকে দর্শন করতে আসার। তাহলে মায়ের দর্শনের সাথে সাথে মন্দিরের এই অপূর্ব সৌন্দর্যও আপনারা দর্শন করতে পারবেন। সন্ধে 6:30 বেজে গেছে আর সন্ধ্যা আরতিও কিন্তু শুরু হয়ে গেছে। তবে বন্ধুরা, নিতুর সাথে এই কালীঘাটের মায়ের মন্দিরটি দর্শন করতে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে চলুন যেতে যেতে আরও একটি সুন্দর জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি। সন্ধ্যা আরতির সময় ঢাকের বাজনা শুনতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আর এখানে দুটো ছোট্ট ছোট্ট ভাই বোন কিন্তু খুব সুন্দর করে তালে তালে তাল মিলিয়ে ঢাক বাজাচ্ছিল।
এবার যেতে যেতে আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে দিই। এখানে আপনারা চাইলে নিজেরাও পুজো দিতে পারেন, আবার পুরোহিত নিয়েও কিন্তু পুজো দিতে পারেন। কালীঘাটে কিন্তু ভিআইপি লাইনেরও ব্যবস্থা রয়েছে, যার চার্জ রয়েছে 100 থেকে 200 টাকা, যেখানে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার পুজো কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও অন্যান্য পুজো বা বলিঘরের পুজো যদি পুরোহিত দিয়ে করাতে চান, সেক্ষেত্রেও কিন্তু পুরোহিত মশাইকে আলাদা করে 100 বা 200 টাকা দক্ষিণা দিতে হবে। তাই আপনারা যখন পুরোহিত দিয়ে পুজো করাবেন, পুরোহিতের সঙ্গে ভালো করে সমস্তটা আগের থেকেই কথা বলে নেবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি আপনাদের সমস্ত তথ্য আমি দিতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্টে বলবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।